নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দারুণ স্বাদের একটা ট্যাংরা মাছের পাতলা ঝোল নিয়ে এসেছি বড়ি দিয়ে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে বানালাম। তো এখানে দেখো একটা শিঙি মাছের টুকরো আছে, এটা আমার বেবি সোনার জন্য। আর এখানে ট্যাংরা মাছ আছে, খুব বেশি বড় না মাছগুলো। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি প্রথমে মাছটা ভাজার জন্য। এখন নুন হলুদ দিয়ে মেখে নেব মাছটাকে। আর এটাকে দেশি ট্যাংরা বলে, একদম ছোট ছোট। এই ট্যাংরাগুলো খুব টেস্টি হয় খেতে। আর যদি শীতকালেই বড়ি দিয়ে করা হয় তাহলে তার কোনো কথাই হবে না। এটা আবার জন্য একটা কি পড়ে গেল। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। এবার মাছগুলো একটু উল্টে দেব। আর এই মাছগুলো না ফটাস ফটাস করে ফাটে। তোমরা যদি ওই মাছের এই বুকের কাছে যে অংশটা থাকে একটু উঁচু হয়ে থাকে, ওটা যদি একটু ফটাস করে গালিয়ে দাও তাহলে আর ফটাস ফটাস করে ফাটে না, তাহলে আর চাপা দিতে হয় না। তা সমস্ত মাছগুলো আমি এখানে ভেজে নিয়েছি। এখন এই যে বড়ি, বিউলির ডালের বড়ি দিলাম, বড়িগুলো একটু ভেজে নেব। আর এই শীতকালে বড়ি দিয়ে যে কোনো তরকারি ভীষণ ভালো লাগে খেতে। বড়িগুলো ভেজে তুলে নিলাম। এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কিন্তু আমাকে যে একটু আলু দিতে হবে, আমি যেন আলু ছাড়া একদম রান্না করতে পারি না। তাছাড়া আলুটা দিলে কি বলতো, অনেক তরকারি লাগে না, একটা দুটো তরকারি হলেই হয়ে যায়। তারপরে ঝোলটাও একটু বাড়ে, সেই কারণে একটু আলু দিয়ে দিলাম। আলুটা একটু নেড়ে চেড়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম। অল্প জল দিয়ে আর একটু কষিয়ে নেব। তা দেখো এখানে আমি শুধু নুন হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা, আমি দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করিনি। আমি পাতলা ঝোল এমন করেই করি, না জিরের গুঁড়ো, না ধনের গুঁড়ো, না লঙ্কার গুঁড়ো। এবার অনেকটা জল দিয়ে দিলাম, যেহেতু অনেকগুলো মাছ, তারপরে বড়ি। এবার ঝোলটা ফোটার সঙ্গে সঙ্গে মাছ আর বড়ি একসঙ্গে দিয়ে দিলাম। তো ঝোলটা বেশ ফুটে উঠেছে, আর বড়িগুলো বেশ একদম টোপা টোপা হয়ে গেছে, ছোট ছোট বড়ি ছিল, এখন টেনে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে নেব, গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। তা আমার যে সব বন্ধুরা আছে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখনো যারা আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।